একটা চুরি করে 30 বছর। কয় বছর? 30 বছর ধরে চুরি করছে যে তার মনের ভিতরে কোনোদিন আল্লাহর ভয়টাই আইসে না, তারও আর চিন্তা আইসে না। ইচ্ছা মতোতে চুরি করছে। গত বছর 2বার ধরা পড়ে গেছে। 30 বছরের ভিতরে 29 বছর তারে কেউ ধরে রাখতে পারছে না। 5 হাত 10 হাত খাল ফাড়ুইয়া জায়গা তেমন তেল দেয় বুচুরই আবার জায়গায় দল দিতে তারে ধরনে যায় না, আটকানে যায় না। কয় বছর না আমার কথা কেন তো মানে তুই ঘুমাইলিস আর ইয়া মামুনে আর আগে বল আমার দিকে ফিরাবন ঘুরাবন। ওই কয় বছর? গত বছর 2বার ধরা পড়ছে তে বড় খাইতে বইয়া কানতে আছে বউর লাগে, আরে চুরিটা বোধহয় থাকতো না রে। আর আমারও শৈল ফুইটা গেছে, কারণ নতুন শুরু আর হইতাছে না, চুরি বোধহয় থাকতো না। তো বউ আবার বুদ্ধি দিয়েছে, আমরা তারে শিখাইলাম নাকি আমরা তে দিই আজাইরা ঘুরে তারে লগে লগে নিলে তো ও শিক্ষা লাইল ফলাটারে এবার চুরি সিহানের লেগে লইয়া গেছে। গিয়েছে যেই বার চুরি করবো এই বাড়ির গাড়া রাস্তার মুখের মধ্যে তারে খেলা করাইছে। তো দেখো আব্বা এই আজ যে চুরি করবেন আমি কি আজ ঘর খেলাম? কারণ না পয়লার দিন তো ঘর খেলাই হচ্ছে। পয়লার দিন তুই ঘর ঢুকতে পারবি, এটা সিস্টেম টিস্টেম আছে না, তোর ভয় তোর বাংলা লাগবে, তুই আজ যা গাড়াত থাকবি। কত আব্বা আমি কি তা করতাম? এমনি গাড়াত খেয়েই থাকবি, ডাইনে চাইবি বামে চাইবি বুঝচ্ছা বাপ ধরে সাইড ফেল চাইবি। এর ভিতরে যদি দেহস কেউ আইয়ে এমনি কইবি আইয়ে রে, তখন তো আমি শুনো আমি দৌড় দিয়ে আইয়া পড়া, তুই যাবি গা কংসন এই জাফরগঞ্জ বাজারও আমি হগুল দিয়ে বাজারও যাম, দুনো বাহে ফুতে একটা বাজ্যে কে কথাবার্তা ঠিকঠাক হইছে। তারে হাফ প্যান্ট বানাই দিছে কালা মিসমিচ্চা, তারপরে শৈলের লগে লাগুন নেই লিপস্টিক দিয়া তেল তেল মাইকা তারে নিয়া খাড়া করাইছে রাস্তার মুড়ো, কইছে খালি সাইডও ফেল চাইবি আইন। হেতে হিন কইরা সেগা মাথাটা মাত্র দিব আসল চুরে এমন টাইমে ফিসে দিছিল আইয়ে রে, আইয়ে রে কইছে বলে তে দিছে দৌড় হেবাটাও হেতেও দিছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে কম জাফরগঞ্জ বাজার গাইমা গুন্না বাহে ফুতে একখান হইছে। বাপে ডাক দেয়া কয় পুত্রে আমি তো মাথা দিয়ে আলাইছিলাম, তুই যে কইলে আইয়ে রে খেড়া আইয়ে। কয় আব্বা আমি সামনের দিকে চাইয়া দেখি কেউ নাই, গভীর খেয়াল, আমি পেছনের দিকে চাইয়া দেখি কেউ নাই, আমি ডাইনে চাইয়া দেখি কেউ নাই, বামেও কেউ নাই। হঠাৎ করে আমার নজর পড়ে গেছে আকাশের দিকে। নাগাইশের হুজুরে না ওয়াজও কইল সিংহারি খোলা, কেউ যখন দেখে না দেখে কে। আমার আটকা কথাটা মনে হইল আকাশ থেকে কে যেন আপনার দিকে চাইয়া রইছে। আব্বার সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, ডাইনেও নাই বামেও নাই। হঠাৎ করে আকাশের দিকে চাইয়া দিই কে যেন চাইয়া রইছে। এর লাগে আমি কইছি আইয়ে রে আব্বা আমি কেউ রে দেখছি না, মনে হইল আল্লাহ যেন চাইয়া রইছে। ফুতের আঞ্জা দিয়া ধরছে, হাউ মাউ করে কাঁদতে আছে বাপে। পুত্রে 30টা বছর ধরে চুরি করলাম, 30টা বছর 30টা বছর চুরি করলাম, তোরা লাইল্লা ফাইল্লা বড় করলাম, কোনদিন মাথাতে ডাইছে না। আর যদি তুই আমার মনে করাই দিস রে ফুল, কেউ না দেখলেও একজন দেখে। বাজারের দারোয়ান রে ফাঁকি দেওয়া যায়, থানার পুলিশকে ফাঁকি দেওয়া যায়, গৃহস্থরে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। তুমি যত লুকাইয়া লুকাইয়া গুনাহ করো, কেউ দেখো আর না দেখো, একজন দেখে তিনি কে। বাহে ফুতে কানতে কানতে বাড়ির গাড়াত গেছে, বেড়ার আওয়াজ শুইনা বেরিয়ে খাড়ি লইয়া বাড়ইছে। চুরি করছে কিতা না কিতা আনছে, খাড়ি লইয়া কয় নেন এটা ত্রাহেন। কয় কিতা রাখতাম? কার্যা যেটা চুরি করছেন খাড়ি ত্রাহেন।
বেড়ায় কাজ যেটা চুরি করছি এটা বড় গোপন দামি জিনিস, এটা খারিতরা হইনা না। ভালাই হয়েছে কানের জিনিস পাইছেন বোধহয়। আমারও কানের জিনিসটি নাই, গত রিদিবে চালাইলেন, এটি বোধহয় ফকেটও করে আনছেন। বেড়ায় কয় না আজ যেটা চুরি করছে এটা এহেনো, এহেনো কিটা ফকেট নি। বেড়ায় কারে না ভিতরে এটা কিতা। আল্লাহর নবী কয় আত্তাকওয়া হা হুনা, আল্লাহর ভয় হইল এই জায়গাটা 3 বার দেখাইছে। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহর ভয় হইল অন্তরে। বিবি আমার 30টা বছর চুরি করলাম, কোনোদিন আমি আল্লাহর চিনলাম না, তুমিও চিনাইলা না। আমার ফুতের লইয়া গিয়া আজ একটা বালা লাভ হইছে, আমার ফুতের লইয়া গিয়া আজ একটা বালা লাভ হইছে। আমি আজ আল্লাহ চিনাইছি। আল্লাহর ভয় কারে কয়? আমি আজ জানাইছি গো, আর চুরি লাগতো না। বাহি কয় বছর কান্দা কাটতে বাসাম কয়দিন কান্দা কাটতে নিয়ে আল্লাহর কাছে মাপ চাইয়া মরতাম পারি। বিবি গো যা করছি কইরে দোলাইছি, লো আল্লাহর কাছে মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এবার আপনারা জিগাই, আপনারা বুঝার মানুষ, আমার এলাকার মানুষ। তখন আমি দূরে দূরে মাহফিল যাই, ওই অন্যান্য জেলাত গত 4 দিন গিয়ে আইছি বোলা, পরের দিন কই আইছি ধনিয়া, এরপরে এই কই মোহাম্মদ সিং নেত্রকোন আই জীবন লইয়া টানাটানি। আচ্ছা গেলে আইসি তো কেন আবার তো ফিরত আইসি। হ্যাঁ মার হাবা কর না কেন? আপনারা তো আমার কাছের মকর ঘরের মানুষ না। এই জাফরগঞ্জ আমি কত আই যাই, এই সিংহারি খোলাও তো আমি কত আবার আইসি গেছি। এই সিংহারি খোলা আমার মুরিদ আছে, ওই যে মোহাম্মদ আলী মিয়া আমার মুরিদ, আরও আছে অনেকে। এই যে তারা এবারে আমার দরবারের লোক, আপনারা তো আমার নিজের মানুষ সবাই। আচ্ছা আপনারা আরে কই একটা কথা, হ্যাঁ 30 বছর ধইরা হেতে আল্লাহ চিনল না, সিগনালাইছে। আচ্ছা ওহন চিনলে চিনছে, 30 বছর যে গোনা করলো ওহন কিতা করো? 30 বছর যে চুরি করলা ওহন কিতা করো? এইটা আল্লাহ নবিয়ে কইছে, কইয়ালে তেমনি রে। আমরাও তো গোনা করছি, আমরা এখনো গোনা নাই। কেউ আছে যে আডে যে এবার গোনা নাই? বন আইটান না আমিন কম, আমরা গোনা আসেনি। 30 বছর লাগে যে সুরে চুরি করে গোনা করলো তখন কিতা করো? আল্লাহ নবী এটা কইয়া দিছে কিতা করো, কইয়া লেটা আল্লাহর নবী কয় তোমার গোনা কি পাহাড় পরিমাণ? তোমার গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোমার গোনা যদি হয় খালের পানি পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। তুমি গোনা করছো একটা ডাক দিয়ালাও আল্লাহ কইয়া, ডাক দেওয়ার মতো যদি ডাক দিতে পারবা, খোদার কসম আল্লাহর নবী কয় চোখের কোনাটা দিয়ে একটা ফোড়া পানি আইছে তোমার নাকের মাঝামাঝি আইয়া থাইমা গেছে, আর অজ্ঞায় না। নবীজি কয় এই চোখের পানিটা নাকের মাঝামাঝি আসার আগে রে তোর পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেবে। ছেলে এই জিন্সের শার্ট বসো, বই গয়নাতে, আরে বচ্চা আমিন। আমরা আসল কথার দিকে যাই। হ্যাঁ ভাইও, নবীজি একদিন বইয়া দিচ্ছে কেজুর কাছে এমন টাইমে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আইয়া কয়, সবাই পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার নবী রে। নবীজি বইয়া রইছে গাছের নিচে, নবীজি গাছের নিচে বইয়া রইছে। এমন টাইমে জিব্রাইল আইয়া সালাম দিছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কি খবর জিব্রাইল? কয় আপনার কানে কানে একটা খবর কইতাম। কইছে আল্লাহ? কয় কও না কি কথা? আল্লাহ কইছে কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে আর আল্লাহর দরবারে খালে সন্তরে তওবা করে, তার জীবনের গুনাহগুলো মাফ। তো নবীর সামনে যারা বইয়ের যায়, এই মনোযোগ নষ্ট হয়ে গেছে,
খেয়াল করেন, নবীর সামনে দিয়ে যারা বইয়া রয়েছে, নবীজি কো এইমাত্র একটা কথা আইসো আল্লাহর পক্ষ থেকে। কই কি কথা? আল্লাহ কইছে পাহাড় পরিমাণ গোনা কইরা যদি আল্লাহ কই একটা ডাক দেয় খালে সন্তরে তওবা করে লগে লগে মাফ। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বললাম তওবা করে লাগ করো না। এক মহিলা ছিল পেছন দিক দিয়ে দাঁড়ানো, খুব খেয়াল করে শুনেন। মহিলারা নবীর সামনে দিয়ে আইছে, আয় কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কইলেন গোনা কইরা মাফ চাইলে মাফ, আমার গোনাটা মাফ হইব নি? আমি যে গোনা করছি এটা মাফ হইব নি? নবীজি কো মা আমি কই সবার গোনা মাফ, এবিডি হালকা কইরা কয় গোনা মাফ হইব নি? কি গোনা করছে এবিডি? নবীর মনে প্রশ্ন জাগে। নবী কয় দেখো কি গোনা করছো? মহিলারা কান্দা দিয়া কয় নবী গো, ও নবী, আমার বিয়ে হইছে, আমার একটা স্বামী আছে। খুব খেয়াল, আমার একটা স্বামী আছে, আমার চাহিদা মেটানোর মতো ক্ষমতাও স্বামীটার আছে। তারপরও আমি আমার স্বামী যখন ব্যবসা করতে যায় বিদেশ, আমার ঘরে একটা কাজের ফল আছে, এই কাজের ফলাটার লগে আমি মেলামেশা করছি। নাউজুবিল্লাহ কইতেন না? নবী গো, স্বামী থাকার পরে আমি যে গোনাটা করলাম, আমার গোনা মাফ হইব নি গো নবী? নবী মাথাটা ঘুরাই দিয়েছে, মহিলা দৌড় দিয়া সামনে গেছে। নবী আবার মাথা ঘুরাই দিয়েছে, মহিলা আবার সামনে দিয়ে আইছে। 3 বার তিনি মাথা ঘুরাইলেন, মহিলার সামনে গিয়া দাঁড়ায়, নবী আপনি যদি মাথা ঘুরাইলাম তাহলে আমার প্রশ্নের জবাব কে দেবে গো নবী? আপনি যদি আমার জবাব না দেন আমি যাবো কার কাছে? আপনি রহমাতুল লিল আলামিন, আপনি ঘাড় ঘুরাইলে আমি কার কাছে যাইতাম? মহিলাটা কান্দার কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন যে আমি যে গুনাহটা করলাম এই গুনাহটার কোনো মাফ নাই? নবীজি কয় হ্যাঁ, এটারও মাফ আছে। সুবহানাল্লাহ কর। তুমি যে গুনাহ করছো এটারও মাফ আছে, তবে তোমার একটা শাস্তি দেওয়া লাগবে। তুমি কি রাজি? কই ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। জাহান্নামের আগুনে পোড়ার চাইতে দুনিয়ার শাস্তি আমি মাথা পেতে নিতে চাই। যেই জাহান্নামে গেলে ফুস দিব খাইতো, কাটা দিব খাইতো। আরে হাদিস শরীফ আসছে, পিপাসায়, পানির পিপাসায় আপনি জিব্বাটা বার কইরা বইয়া থাকবেন, একটা ফোঁটা বৃষ্টির পানি যদি জিব্বাটা পড়তো রে, এমন টাইমে আপনি দেখবেন উত্তর পশ্চিম কর্নারটা অন্ধকার হয়ে গেছে গা। আপনি এমনি জিব্বাটা বার কইরা, আরে এখন বোধহয় বৃষ্টি আইব রে, জিব্বাটা বার করে দিয়া বইয়া থাকবেন। জাহান্নামের শাস্তি কি কঠিন শাস্তি দেখেন। জিব্বাটা বার করে দিয়া রাখবো, একটা ফোঁটা বৃষ্টি আইয়া জিব্বার মধ্যে পড়বো, ফোঁটাটা এত গরম হবে, হাদিস শরীফ আসে জিব্বাটা গইল্লা আপনার গলা দিয়া নিচে দিয়া নাইমা পায়খানার রাস্তা দিয়া পুরাটা নারী বুড়ি সুদ্ধা লইয়া আপনার বের হয়ে যাবে। মহিলারা চিল্লান, দেখো নবী গো, এই শাস্তিটা নেওয়ানের চাইতে দয়া করে আপনি আমার যেই শাস্তি দেন আমি মাথা ফাইতা নেন। নবী কইছে তুমি কি বিবাহিতা মহিলা? কয় হ। কয় তাহলে তোমার শাস্তি হইল, তুমি যেহেতু বিবাহিতা হওয়ার পরে অপরের সাথে মেলামেশা করছো, তোমার কোনো একটা বাজারের মোড়ো, হাই স্কুলের গেটও, মসজিদের সামনে যেখানে লোক চলাচল করে বেশি, এমন জায়গায় বুক পর্যন্ত তোমার মাটির নিচে ডুবাই দিতে হবে। কাছে পাথর থাকবে, ইট ভাঙ্গা থাকবে, সবাই যাইতে যাইতে একটা করে ইটা দিয়া যাইব। তোমার এই ইটায় যতক্ষণ তোমার মরণ না হয় এতক্ষণ পর্যন্ত তোমার শাস্তি বন্ধ নাই। মেয়েটা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তাড়াতাড়ি গর্ত করতে আর পাথর আনতে বলেন, আমাকে মারতে মেরে ফেলতে বলেন, আমি বাঁচতে চাই না। জাহান্নামের আগুনের চাইতে পাথরের আঘাত পাওয়া অনেক সহজ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শাস্তি দেন, আমার আপত্তি নাই। নবীজি বলে, শাস্তি যে দেব, তোমার পেটের ভিতরে কোনো সন্তান আছে নাকি? সুবহানাল্লাহ কইতেন না? কি নবী দেখেন, কি চিন্তা করে, তোমার পেটের ভিতরে কোনো সন্তান আছে নাকি? শাস্তি যে দেব, তুমি যে শাস্তি নিবা, পেটের বাচ্চা তো মরে যাবে, তুমিও মরে যাবা। মহিলা কয় হ্যাঁ আমার পেটে বাচ্চা আছে। আল্লাহর নবী কয় বাড়িতে যাও। ভাই কি শুরু করলেন আপনারা? আপনারা কি শুরু করলেন? প্রত্যেকদিন এখানে মাহফিল হয়, কালকে যদি আপনি সারা রাত এখনো বইয়ে থাকেন, কার আপনার লেগে ওয়াজ করতে হইবে? এখনো
আপনার বাড়ির কাছে দেখতে মনে ধরলে হাঁটবেন, মনে ধরলে যাইবেন, মাহফিলটা শেষ করতে দেন। একটা লোক আর দয়া করে উঠতেন না। অনেক কষ্ট হয় একটা মাহফিল সাজাইতে, আমরা অনেক কষ্ট করে আসি। আপনার বাড়ি আছে দেখে আপনি জাগিয়েতেন পরে, আমি তো পারি না মাহফিলের মাই দিয়া, আপনারা বোনও আমি কিন্তু রাই দিয়ে একটু চিন্তা করা লাগে। অনেক কষ্ট একটা মাহফিলে আসা। একটা লোক আর দৌড়েন না। তোমরা যারা দাঁড়াই রয়েছো আমার বরাবর একটু বসো। আমার যুবকেরা কলজার টুকরা বসো, আসো সামনে এসে বসো, জায়গা আছে, আসো। সুন্দর হয়েছে মার্শাল্লাহ, থ্যাংক ইউ। বসো। আপনারা যারা দাঁড়াই রয়েছেন যদি খালি জায়গা পান একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। মূল কথাটার দিকে যাইতেছি। গোনা তো আছেই, আপনার গোনা দিয়ে তো আব্বা মাফ করান লাগবো। লাইনটা ফাইয়া লইলে সুবিধা না, কি মজার লাইন দেখেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, পেটের ভিতরে বাচ্চা আছে নাকি? কাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মেলামেশা করেছি, জানা করেছি। আমার পেটে তো বাচ্চা চলে আসছে গো নবী, শাস্তি দিলে আমিও মরবো, বাচ্চাও মরবো, তারপরেও শাস্তি দেন। নবী কয়, অন্যায় তো তুমি করেছো, পেটের বাচ্চা করে নাই, তাইলে আমি তোমারে মারতে পারি, বাচ্চা মারবো কেন? যাও যাও যাও, 10 মাস 10 দিন অপেক্ষা করো, বাচ্চা খালাস হইলে তারপরে আইসো, সেই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলাটা চলে গেছে। খাইতো যায়, খাইতে পারে না, খালি মনে পড়ে যদি জাহান্নামে যাই ফুস খাইতে দিব, রক্ত খাইতে দিব। আরে কাটা নারী উঠার, নারী ফসা, নারী বুড়ি বিলে খাওয়াইব। মহিলারা খাইতে গিয়ে আর খাইতে পারে না, ঘুমাইতে যায়, স্বপ্নে দেখে ঘুমের ভিতরে আগুন ধাউ ধাউ। 10 মাস 10 দিন পরে বাচ্চাটা যখন হইছে, টানা তুনা ফেসাইয়া নবীর দরবারও লই আইছে। ইয়া রাসূলুল্লাহ, চিনছেন নি আমারে? কয় না, তোমারে তো চিনলাম না। 10 মাস 10 দিন আগে আসছিলাম আমি ওই জানা করা মহিলা। ও নবী, আপনি আমারে শাস্তি দেন, এখন বাচ্চা চলে আসছে দুনিয়ায়, এখন শাস্তি দিলে বাচ্চা মরবে না, শুধু আমি শাস্তি পাবো। আল্লাহ নবী কয়, বাচ্চা কি খায়? কয়, বাচ্চা আমার বুকের দুধ খায়। কয়, তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, এই বাচ্চা কি রুটি খাইতে পারে? কয় না। গোশত খাইতে পারে? কয় না। তো তোমারে কেমনে শাস্তি দেয়? যতদিন বুকের দুধ খায় ততদিন দুধ খাওয়াও, যেই দিন রুটি খাইতে পারবে ওই দিন নিয়ে আসবা তারে, তারপরে তোমারে শাস্তি দেওয়া হবে। 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া, ফলারে রুটি আর গুস্ত খানা শিখাইয়া, 2 হাত রুটি আর গুস্ত দিয়া লই আইছে নবীর দরবার। ইয়া রাসূলুল্লাহ, চিনছেন নাকি? আল্লাহর নবী কয়, না, তোমারে চিনলাম না। তাকায়া দেখেন, কয় না, এমন কোন মেয়ে তো আমি দেখি নাই। ওই যে অনেক আগে আসছিলাম, কয় না, সেটা তো তুমি না। ওই মেয়েটার গালগুলো ছিল ভরাট, চোখগুলো ছিল ভাষা ভাষা, কি সুন্দর চেহারা ছিল তার। তোমার চোখ গর্তে চলে গেছে, গালের হাড্ডি বের হয়ে গেছে, দাঁতগুলো ওসা হয়ে গেছে, চামড়ার ভিতরে, হাড্ডির ভিতরে চামড়া ঢুকে গেছে। এই মহিলা তো আমি কোনোদিন দেখি নাই। নবী গো, আমি সেই মহিলা, আমার শরীর কেমনে ভালো থাকবে? আপনি বিদায় করে দেওয়ার পরে খাইতে যাই, আমি খাইতে পারি না। কে যেন পেছন দিয়ে আইসা কয়, জনমের মতো খাও, জাহান্নামে গেলে আর খাইতে পারবা না। জনমের মতো খাও, জাহান্নামে গেলে খানার পাইবে না। নবী গো, আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করতে পারি না, ধাও ধাও আগুন আমার চোখের সামনে আইসা ভাসে। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি এমনিই মরে যাব। আপনি আমারে শাস্তি দেওয়া লাগবে না নবী, আপনি তাড়াতাড়ি আমারে শাস্তি দেন, নাইলে গোনা নিয়েই আমার মরা লাগবে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, একটা মানুষ কি এমন পাগল হইতে পারে গোনা কইরা? দেখি পাগল হয়ে গেল নাকি? বারবার সুযোগ দেই, তারপরেও খালি ফিরে ফিরে আসে।
আল্লাহ দেব নবীজি আকাশের দিকে তাকাইলেন। নবীজি চিন্তা করলেন, মহিলারা যদি এমনি গুনাহ করে শাস্তি নিতে চায়, নিশ্চয়ই আল্লাহ বোধহয় তার গুনাহ মাফ করে দিয়েছেন। আয়াত কেন নাজিল হয় না, জিবরাইল কেন আসে না? নবীজি বারবার তাকায় আকাশের দিকে। হঠাৎ করে তিনি তাকায়া দেখলেন না, কোনো খবর নাই। নবী বললেন, গর্ত করো রাস্তার মোড়ে। গর্ত করে দেওয়া হলো। বলল, মহিলাটারে বুক পর্যন্ত ডুবাই দাও। ডুবাই দেওয়া হলো মাটির নিচে। পাথর মারা শুরু করো। পাথর মারা শুরু করলো। একজন সাহাবা দাঁড়িয়েছিলেন পাশে। মহিলার মাথা ফেটে যখন ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, ওই সাহাবার গায়ে গিয়া মহিলার রক্ত লাগছে। লোক মনে মনে কষ্ট পাইল, ঘৃণা লাগলো। একটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজরে পড়ছে। ডাক দেখো, এদিকে আসো। এই যে মায়েটার, মহিলাটার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগলো, তোমার কি মন খারাপ? জি ইয়া রাসূলুল্লাহ, আমার মন বড় খারাপ। কেমন করে এই পাপী মহিলাটার রক্ত আমার গায়ে লাগলো, এটার জন্য আমার মনটা বড় খারাপ। আল্লাহ নবীর কাছে ইতিমধ্যে ওহী নাজিল হয়ে গেছে। নবীজি মুস্কে হাসি দিয়া কয়, সাহাবারে, গোটা পৃথিবীর মানুষের সবগুলা গুনাহগার বান্দারে মাফ করে যদি আল্লাহ দিতে চান, এই মহিলার রক্তটা আল্লাহ এত দামি রক্ত বানাইছে, সকল মানুষের গুনাহ মাফ করানোর জন্য এই মহিলাটার রক্তই যথেষ্ট হয়ে যাবে। ৩৬ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সিংহারি খোলার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী। মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে তো, মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমার মাহফিল আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই কবুল হওয়া মাহফিলটাতে যারা গেছো গেছো, খুব বুদ্ধিমানের কাজ করো নাই। আজকে এই মুহূর্তে সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? আল্লাহ যেন গুনাহগুলা মাফ করে দেয়। আমাদের যাদের আব্বা আম্মা দাদা দাদি কবরে, এই সিংহারি খোলার মুরব্বী যারা ছিল রে, কই গেল রে মুরব্বী? আমরা যাব কই? কই গেল তোমার আব্বা? কই তোমার আম্মা? তুমি মাহফিল আইসো, চইলা যাইতে তোমার মন চায়, একটু আব্বা আম্মার লেগে দোয়াও করতে মন চায় না?